কাজ করার আগে যদি আপনি ভুল করেন, সেই ভুলটা আপনি বারবার সংশোধন করতে পারবেন। কিন্তু কাজ করার পরে যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু সেটা সংশোধন করা সম্ভব নয়। তো আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে কাজ চলছে কি জানেন? আমার ওয়ালিং কিছু ভুল গিয়েছিল, এটা কারেন্ট ওয়ালিং। তো সেই ভুলগুলো সংশোধন করার জন্য আমি একটা মিস্ত্রি ডাকছি। তো উনি ওনার ভুলগুলো সংশোধন করছে। উনি ভুল করেননি, ভুল আমরা করছি, আর উনি সংশোধন করছে। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কাজ করার আগে 100 বার ভাববেন এই জায়গাতে এটা করলে কেমন হয়। তো ভাবে চিন্তে কাজ করবেন। তো আমাদের কিছু ভুলের কারণে আবারও মিস্ত্রি রাখা লাগছে, কারণ আমরা একবার ওয়ালিং করছি, তো তারপরে কিছু ভুলের কারণে আবারও আসছে। এক পাগল মিস্ত্রি দ্বারা করছি, আমরা এক পাগল। তো এবার ভালো মিস্ত্রি নিয়ে আসছি, তো উনি কাজ করছে। তো একটা জিনিস, কাজটা শুরু করার আগে যদি শেষ হয়ে যায় কেমন লাগে? ভালো লাগে। তো আমি আবার কাজ অন্য রুমে করছে, আর এই রুমে ওয়ালিংয়ের কিছু ভুল ভ্রান্তি হওয়া ছিল, সেটা আমি ঠিক করে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। একটা জিনিস কি, মানুষ কিন্তু ভুল থেকেই সংশোধন হয়। যেটা আপনি বারবার ভুল করবেন, সেটা থেকেই আপনার শিক্ষা হবে। তো ঠিক এটা আমাদেরও একটু ভুল হয়েছিল, আবার সংশোধন করতেছি। তো উনি মনোযোগ সহকারে কাজ করছে। দেখুন, শুধু এখানে নয়, আমার আরেকটা জায়গায় ওয়ালিং করা ছিল না, যেহেতু এটা প্লাস্টার হচ্ছে, সেই ক্ষেত্রে আগে তো ওয়ালিং অবশ্যই জরুরি। আমার সবগুলো রুম ওয়ালিং করাই ছিল, কিন্তু একটু ভুল হয়েছিল, সেগুলো সংশোধন করছি। আর একটা জায়গায় একদম ওয়ালিং করা হয়নি, সেই জায়গাটা একটু ওয়ালিং করছে। তো দেখুন, ওয়ালিংয়ের কাজ চলছে। আপনারা যে কাজটাই করেন, প্রথম থেকে শুরু করবেন একটা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করা। একটু 10 টাকা কমের কারণে একটা বাজে মিস্ত্রি দিবেন, আপনার কাজগুলো ওরকমই হবে। আপনারা চাইবেন যেন অভিজ্ঞ একটা মিস্ত্রি দ্বারা কাজটা করা হয়। তো দেখুন, কাজ চলছে। উনি অনেক মনোযোগ সহকারে কাজটা করছে, যেহেতু আমি ওনার সঙ্গেই ছিলাম। আমি ওনাকে বলিনি কোথায় কী লাগবে, উনি বলতেছে যে এখানে এটা দিতে হবে, ওখানে ওইটা দিতে হবে। আসলে অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতা আলাদা, জ্ঞানী মানুষের গুণই আলাদা।
তো তারপরে আবার লাগানো হচ্ছে বাথরুমের দরজা। তো সেই জন্য এখানে ফিটিং করছে। আসলে আমার 4টা দরজা লাগাতে হয়েছে, 2টা বেলকনি, 2টা বাথরুম। তো ওনারা অনেক সুন্দরভাবেই কাজটি সুসম্পন্ন করছে। যে কোনো জিনিসই যদি আপনি না করেন সুন্দর লাগবে না। তো ওনারা সুন্দরভাবে কাজ করার চেষ্টাই করছে। দেখুন মাপ চোখ দিচ্ছে, কোন দিক দিলে কেমন হয়, কোন দিক দিলে ভালো হয়। তো বলেন তো আমার দরজাগুলো কেমন হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, যখন আমি এগুলো ভয়েস ওভার দিই তখন আমার বাড়িতে মিস্ত্রি তারা কাজ করে, আমি একটু সরে ভয়েস ওভার দিই, তারপরও তাদের কথা একটু বোঝা যায় বা শোনা যায়। তো উনি মাপজোক দিয়ে দেখছে আসলে ঠিক হয়েছে কি না। দেখুন আমি ভিডিওটা লং বানাতে চাইনি, কিন্তু দেখানোর চেষ্টা করছি যে তারা কিভাবে কি লাগায়। এই জন্য আসলে ভিডিওটা লং করেছি। শর্ট করতে চেয়েছিলাম কিন্তু করে নাই, লং করেছি। অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো মোটামুটি হয়ে গিয়েছে। এবার তারা লোহা মারছে, লোহা মারতে হয়। তখনকার লোহাটা একটু খুলে গিয়েছিল, আবার নতুন করে দিচ্ছি। আবারও খুলে যাচ্ছে, কারণ ইট নাকি এত শক্ত, লোহা খুলে যাচ্ছে। হয়ে গিয়েছে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো অবশ্যই বললেন তো আমার দরজাগুলো কেমন হয়েছে। মোট 4টি দরজা লাগিয়েছি, তবে একটার ভিডিও ভালোভাবে নিয়েছিলাম, আর বাকিগুলো তেমন একটা ভিডিও নিইনি।
তো দেখুন মোটামুটি আমার একটা দরজা লাগানো কমপ্লিট, আরেকটা লাগাচ্ছে। এটা হচ্ছে সেম কালার, দুইটা বেলকনির দুইটাই সেম কালার, তবে আরেকটা নেইনি। আরেকটা বাথরুমেরটা আমি ভিডিও করিনি, এজন্য দিতে পারছি না, দুঃখিত।